হেই পালস পয়েন্ট, কেমন আছেন সবাই? তো আজকে আমরা এসেছি নতুন আরও একটি গল্প নিয়ে, যেখানে আমরা আজকে নতুন আরও একজন মহান ব্যক্তি সম্পর্কে জানব, যিনি ইসলামের অন্যতম একজন মহান ব্যক্তি, ইবনে রুশদ, যিনি একজন যুক্তি ও বিশ্বাসের আলোর নতুন আরেকটি গল্পের উদ্ভাবন করেছেন। আজকে আমরা ইবনে রুশদ সম্পর্কে জানব। আন্দালুসিয়ার কারবোরো শহর, 1200 শতকের এক সকাল। সূর্যের আলো মসজিদের মিনারে পড়ে ঝলমল করছে। শহরের প্রতিটি কোণে বই আর জ্ঞানের আলোচনার গন্ধ। এই শহরেই জন্ম নিল এক শিশু, যার নাম ইবনে রুশদ। কেউ জানতো না এই শিশুটি একদিন ইসলামী দর্শনের ইতিহাসে এমন আলো ছড়াবে যা শতাব্দী পেরিয়ে ইউরোপের রেনেসাঁস যুগ পর্যন্ত পৌঁছাবে। ইবনে রুশদের পরিবার ছিল শিক্ষিত ও সম্মানিত। তার দাদা ছিলেন বিচারক আর পিতা কার্ডোবার প্রধান বিচারক। ছোটবেলা থেকেই তিনি বইয়ের প্রতি অদ্ভুত আকর্ষণ অনুভব করতেন। অন্য শিশুরা খেলাধুলায় মগ্ন থাকলেও ইবনে রুশদ বসে থাকতেন বইয়ের পাতা উল্টে। একদিন তার পিতা তাকে জিজ্ঞেস করলেন, তুমি এত বড় কেন? ইবনে রুশদ হেসে বললেন, কারণ আমি জানতে চাই কেন পৃথিবী এমন। এই প্রশ্নই তার জীবনের মূল চালিকা শক্তি হয়ে উঠেছিল। শিক্ষার পথে যাত্রা। তরুণ বয়সে তিনি কোরআন, হাদিস, ফিকহ, দর্শন, গণিত, জ্যোতির্বিদ্যা ও চিকিৎসা শাস্ত্রে শিক্ষালাভ করেন। তার শিক্ষক ছিলেন বিখ্যাত দার্শনিক ইবনে তুফাইল, যিনি তাকে দর্শনের গভীর জগতে প্রবেশ করান। ইবনে তুফাইল একদিন বলেছিলেন, রুশদ, তুমি এমনভাবে চিন্তা করো যেন সত্য তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। এই কথাটিই তার মনে গেঁথে যায়। এরপর তার শুরু হয় যাত্রা রাজদরবারে প্রবেশ। খলিফা আবু ইয়াকুব ইউসুফ ছিলেন জ্ঞানপ্রেমী শাসক। তিনি ইবনে তুফাইলের মাধ্যমে ইবনে রুশদের নাম শুনে তাকে দরবারে ডাকেন। দরবারে প্রবেশের দিনটি ছিল তার জীবনের মোড় ঘুরানো মুহূর্ত। খলিফা তাকে প্রশ্ন করলেন, অ্যারিস্টটলের দর্শন কি ইসলামের সাথে বিরোধী? ইবনে রুশদ শান্তভাবে উত্তর দিলেন, না মহামান্য, সত্য একটাই। ধর্ম ও যুক্তি দুটোই সেই সত্যের পথে নিয়ে যায়। খলিফা তার জ্ঞান দেখে মুগ্ধ হন এবং তাকে রাজকীয় গ্রন্থাগারে কাজ করার সুযোগ দেন। সেখানেই শুরু হয় তার মহাকাব্যিক কাজ, অ্যারিস্টটলের দর্শনের ব্যাখ্যা। দ্য কমেন্টেটর। ইবনে রুশদ অ্যারিস্টটলের প্রায় সব কাজের ওপর বিশদ ব্যাখ্যা লিখেছিলেন। তার ব্যাখ্যা এত গভীর ছিল যে ইউরোপে তাকে বলা হতো দ্য কমেন্টেটর। তিনি বিশ্বাস করতেন ধর্ম মানুষকে সত্যের দিকে নিয়ে যায় আধ্যাত্মিকভাবে, আর দর্শন সেই সত্যকে বোঝায় যুক্তির মাধ্যমে। তার লেখায় তিনি বলেছিলেন যে ব্যক্তি সত্যকে খোঁজে সে আল্লাহর পথে হাঁটে, সে যে পথেই হোক। এরপর তার অবদান চিকিৎসা শাস্ত্রে দেখা দেয়। দর্শনের পাশাপাশি তিনি চিকিৎসা শাস্ত্রেও অবদান রাখেন। তার লেখা বইগুলোতে মানবদেহের গঠন, রোগ নির্ণয় ও চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা ছিল। ইউরোপে তার বই শতাব্দীর পর শতাব্দী ধরে চিকিৎসা শাস্ত্রের পাঠ্য বই হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রতিটা মানুষের জীবনেই একটা সময় ঝড় নেমে আসে। তার জীবনেও নেমে এসেছিল ঝড়, কিন্তু জ্ঞান সবসময় সহজ পথ নয়। তার চিন্তাধারা অনেক ধর্মীয় আলেমের চোখে বিতর্কিত হয়ে ওঠে। তারা বললেন, এই মানুষ যুক্তিকে ধর্মের উপরে রাখছে। খলিফা মারা যাওয়ার পর নতুন শাসক আসেন, যিনি আলেমদের প্রভাবিত হয়ে ইবনে রুশদের বই নিষিদ্ধ করেন। তার বই পোড়ানো হয়, তাকে নির্বাসনে পাঠানো হয়। এক রাতে তিনি নির্বাসনে বসে আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, তারা পোড়াতে পারে আমার বই, কিন্তু তারা পোড়াতে পারবে না আমার চিন্তা। এই বাক্যটি ইতিহাসে অমর হয়ে আছে। নির্বাসনের দিনগুলো। নির্বাসনে তিনি নিঃসঙ্গ ছিলেন, কিন্তু তার চিন্তা থামেনি। তিনি লিখতে থাকলেন, ভাবতে থাকলেন। তার লেখায় উঠে আসে মানবতার গভীরতা, যুক্তির সৌন্দর্য এবং বিশ্বাসের শক্তি। একদিন তার এক ছাত্র তাকে জিজ্ঞেস করলো, আপনি এত কষ্টের মধ্যেও কেন লিখছেন? ইবনে রুশদ বললেন, কারণ আমি জানি একদিন এই চিন্তা আবার আলো ছড়াবে। ইউরোপে তার আলো। তার মৃত্যুর পর ইউরোপে তার লেখা অনুবাদ হয়। থমাস অ্যাকুইনাস সহ বহু ইউরোপীয় চিন্তাবিদ তার কাজ থেকে প্রভাবিত হন। রেনেসাঁস যুগে তার চিন্তাধারা যুক্তি, বিজ্ঞান ও দর্শনের ভিত্তি গড়ে তোলে। ইবনে রুশদ তখন আর শুধু একজন মুসলিম দার্শনিক নন, তিনি হয়ে ওঠেন বিশ্বজ্ঞানের প্রতীক। তার জীবনের শেষ দিন। 1198 সালে মরক্কোর মারাকেসে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, আমি সত্যের সন্ধানে জীবন কাটিয়েছি। যদি আমার চিন্তায় একটিও মনকে জাগিয়ে তোলে, তবে আমার জীবন সফল। তার দেহ কর্ডোবায় ফিরিয়ে আনা হয়। বলা হয় তার কফিনের এক পাশে ছিল তার দেহ আর অন্য পাশে ছিল তার বই, যেন জ্ঞান ও মানুষ একসাথে বিশ্রাম নিচ্ছে।
আমরা তার জীবনী থেকে কি শিখলাম? আমরা দেখলাম যে প্রতিটা মানুষের, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা দিকের একটা ভালো এবং খারাপ দিক দুটোটাই থাকে। আমরা ইবনে রুশদের গল্প থেকে কি শিক্ষা নিতে পারি? আমরা শিক্ষা নিতে পারি সত্যের সন্ধান কখনো সহজ নয়, কিন্তু তা সর্বদা মূল্যবান। জ্ঞান ও বিশ্বাস একসাথে চলতে পারে। চিন্তা কখনো মরে না, তা প্রজন্মের পর প্রজন্ম আলো ছড়ায়। যদি আমার এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাকে সহায়তা করবেন আর উৎসাহিত করবেন। পরবর্তীতে আরও নতুন একটি গল্প নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।